হ্যালো বন্ধুরা, সবাইকে রাধে রাধে। আজকে অনেক দিন পর আবারও ফিরে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সো অনেক দিন ধরে ভাবছিলাম যে মেকআপ টেকআপ করে মানে কি বলবো, সময় পাচ্ছি না যে জিনিসগুলোকে পরিষ্কার করব। সো আজকে ফাইনালি একটু সময় বের করে নিয়ে ব্যাগটাকে সার্চ করলাম, দেখলাম অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো নোংরা হয়ে আছে। সো আমি গরম জল করে নিলাম, নেওয়ার পর একে একে সব জিনিসপত্রগুলো বের করলাম। করার পর আমার ব্রাশগুলো আলাদা করলাম, যেহেতু ওগুলো পরিষ্কার করতে হবে, ভীষণ চিপচিপ করছে। আর আমার যেহেতু একটাই ব্রাশ, মানে মেকআপের ব্রাশ একটাই, সো আমি সেকেন্ড আর কিনিনি। তো ইচ্ছা আছে ম্যানজির ব্রাশ দিয়ে কাজ করছি, এরপরে একটা বেলির ব্রাশ কিনবো। সো কাজ করে দেখি, যদি টাকা হয় তাহলে কিনে নেবো, না হলে এইরকম করেই চালাতে হবে আমাকে। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। সো অল্প 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 করে টাকা আমি অ্যারেঞ্জ করে নিয়ে আমার সমস্ত প্রোডাক্ট আমি কিনেছি খুব কষ্ট করে। আজকে ওই পিৎজা পাফগুলো ভালো করে শ্যাম্পু গরম জলে দিয়ে পিৎজা পাফগুলোকে ভালো করে ভেজালাম, ভিজিয়ে 10 মিনিট ধরে ওটাকে ভিজিয়ে রাখলাম। দেখাবো আপনাদের, 10 মিনিট ধরে ভিজিয়ে রাখলাম, প্রচুর গরম জল ছিল। তো গরম জলে পিৎজা পাফ অ্যান্ড তোমার ওইগুলো বিউটি ব্লেন্ডার, এই দুটোকে ভিজিয়ে রাখলাম 10 মিনিট ধরে। তারপর একটু উষ্ণ গরম জল, যখন মানে ফোটানো গরম জলটা একটু উষ্ণ উষ্ণ গরম ছিল, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ডাভ শ্যাম্পু, এবং ডাভ শ্যাম্পুটাকে ভালো করে মিক্স করিয়ে নিয়েছি গরম জলে। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ব্রাশগুলো। তো ব্রাশগুলো দেওয়ার পর দেখছেন তো বিউটি ব্লেন্ডারটা আর পিৎজা পাফটা প্রচুর নোংরা হয়েছে। গরম জলে অনেকক্ষণ দিয়ে ভাবছিলাম দিয়ে দিই। তো আসলে কী বলুন তো, কাজ করে না সময় পায় না, একের পর এক। এখন তো দেখছেন সিজনটা, খ্রিস্টান ব্রাইড ছিল, করতে গেছিলাম খ্রিস্টান ব্রাইড। তো ভাবলাম চলো আজকে 10-15 মিনিট সময় আছে, করে ফেলি কাজগুলো। বেকার বসে থেকে লাভ নেই, আর আমি বেশি বসে থাকতে পারি না বন্ধুরা। আমার কাজ সম্পূর্ণ শেষ হবে, গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি বসে থাকতে পছন্দ করি। এই যে গরম জল হালকা গরম ছিল, তারপর আমি একে একে ব্রাশগুলোকে সব ওই গরম জলের মধ্যে দিলাম। ব্রাশগুলোর অবস্থা বুঝতেই পারছেন, দেখুন পুরো একদম লেগে নোংরা হয়ে গেছে। ব্লাশার, আইশ্যাডো সব একদম নোংরা হয়ে গেছে। সো এগুলো সব একে একে দিয়ে দিলাম। দেওয়ার পর ওগুলোকে ওই 10-20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। নেওয়ার পর আস্তে আস্তে ওগুলো হাত দিয়ে পরিষ্কার করতে থাকি। এর মাঝেই মানে আরও অনেক কাজ মনে পড়ে গিয়েছিলো, সেগুলোও করতে যাচ্ছি চটপট করে ঠরে নেওয়ার পর কী করব বুঝতে পারছিলাম না। ভাবলাম ব্যাগটা গুছিয়ে নিই, কিন্তু ব্যাগের অবস্থা প্রচুর খারাপ ছিল, তাই ওই রকম রেখে দিলাম। বললাম না, আগে আমি ব্রাশগুলোই গুছিয়ে নিই, তারপরে নয় ওগুলো করা যাবে। সো কারণ এগুলো করতে সময় লাগে। তাই একে একে এই যে পিৎজা পাপটার অবস্থা দেখুন, কি নোংরাই না বেরিয়েছে, তারপরেও চিপচিপ করছিল। দেখছেন জলটা, গরম জল কেটে গেছে, মানে এতটাই নোংরা হয়ে গেছে। আর একটা সেট কিনে নিতে হবে। এই যে 2-3টে জলে আমি পরিষ্কার জলে ওটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে নেওয়ার পর এটা হচ্ছে প্রথম জল, যেটাতে আমি সাবানের জলের পর ক্লিন জলের মধ্যে পরিষ্কার করেছি। করার পর আবারও আমি একটা বালতির মধ্যে জল নিয়েছিলাম। দেখুন অবস্থা, সব ছড়ানো ছেটানো, মানে কোনো রকমভাবেই ঠিক করে উঠতে পারছি না, এমন দশা। তার মধ্যে এটা আমি ভার্নিশ দিয়ে ভালো করে করে রেখে দিয়েছি। ভার্নিশ করে আমি কাঁচকৌটোটাকে রেডি করে রেখেছিলাম। আর এই যে চলে গেছি নতুন একটা জলে দিলাম আবারও, মানে প্রথম জলটা ফেলে দেওয়ার পর আবারও সেকেন্ড জলের মধ্যে দিলাম। তারপর ব্রাশগুলো একে একে করে ধুচ্ছি, ধুয়ে এই যে ডাবল জল করে রাখা বালতিতে এবং আমার গামলা বাটিটাই জল রেখে দিয়েছিলাম। একে একে সব ব্রাশ দিয়ে দিলাম ধুয়ে, যাতে পরিষ্কারটা খুব ভালোভাবে হয়। দেখছেন ব্রাশগুলোর অবস্থা দেখুন কী দশা নিয়েছে। দিচ্ছি একে একে করে সব ব্রাশগুলো পরিষ্কার করে নেওয়ার পর, তারপর জলের মধ্যে দিয়ে ওগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি এই যে অনেকগুলো ব্রাশ ধুয়ে নেওয়ার পর
একে একে সব করলাম, করে এই যে ফাইনাল একটা টাওয়ালের ওপরে সবকটা শোকাতে দিয়ে দিয়েছি নর্মাল টেম্পারেচারে। বাড়িতে যে ফ্যান চলছে তার মধ্যেই শোকাতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এই আমার ফাইনাল, শুকিয়ে গেলে আবার ইউজ করব। থ্যাংক ইউ, বাই বাই। ম্যানজির ব্রাশ, এরপর আসবে পিলির ব্রাশ। বাই বাই গাইস, নেক্সট ব্লগে দেখা হবে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনাদের সামনে। লাইক, শেয়ার অ্যান্ড একটা কমেন্ট।